ইহার বিনিময়, কিসের বিনিময়? লা আসআলুকুম আলাইহি আজরা, আমি ইহার বিনিময় তোমাদের কাছে প্রতিদান চাই না, সেটার বিনিময়টা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওনার উপরে দায়িত্ব ছিল যে ওনার যারা উম্মত হবে তাদেরকে রিসালাত শিক্ষা দেওয়া, কোরআন এবং শরীয়ত উম্মতকে শিক্ষা দেওয়া। এই শরীয়তের বিষয়াবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানালেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আপনি আপনার উম্মতকে বলেন আমি তোমাদের কাছে প্রতিদান চাই না ইহার বিনিময়ে, কিন্তু আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার নিকটাত্মীয় সৌহার্দ্যতা, ভালোবাসা, মহাব্বত আমি তোমাদের কাছে চাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কথা বলেন। তাহলে স্বয়ং আল্লাহ তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলে বাইত, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটাত্মীয়তা, যেহেতু এই আয়াতের শব্দ হচ্ছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে কুরবাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় যারা ছিল, নৈকট্যপ্রাপ্ত যারা ছিল, তাদের সৌহার্দ্যতা, তাদের মহাব্বত, তারা এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। তাফসীরে ইবনে কাসির লেখক ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা উনি এই আয়াতের মধ্যে দীর্ঘ আলোচনা করার পরে এই মর্মে উপনীত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের যে কুরবা শব্দের ব্যাখ্যায় উনি বলেছেন, এক নম্বরে হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তৃতীয় নম্বরে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ নিকট্য, মানে নৈকট্যপ্রাপ্ত আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে যেহেতু আহলে বাইতকে মিন করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে যে আপনি আপনার উম্মতের কাছে চান যে তারা যে এই কাজটা করে, তারা আহলে বাইতকে, আপনার আহলে বাইতকে মহব্বত করে, সৌহার্দ্যতা প্রদর্শন করে, এটা আল্লাহ তাআলার চাওয়া। আমরা যদি অন্যান্য হাদিসের কিতাবে দেখি, বিশেষ করে আপনারা মিশকাতুল মাসাবির ইয়াকসাসেও গিয়ে দেখবেন, সেখানে একাধিক হাদিসে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহকে তোমরা আঁকড়ে ধরবে। আরেকটা হচ্ছে ওয়াইতরাকি, আমার যারা পরিবার বর্গ তাদেরকে তোমরা আঁকড়ে ধরবে। যদি এই দুইটা ব্যক্তিকে, দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাযিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সহিহ হাদিসে এসেছে, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আহলে বাইতকে মহব্বত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটো জিনিস, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে আমার আহলে বাইত। এবং একটা হাদিসে এসেছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা এসেছে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, কোরআন এবং হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মহব্বত করতে হবে। আহলে বাইতকে মহব্বত করা ঈমান। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মহব্বত করতে না পারেন, আহলে বাইতকে মহব্বত করতে না পারেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আপনি যদি সূরাতুল আহজাব 22 নম্বর পারা প্রথম পেজের মধ্যে রয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা চান, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের কাছ থেকে অপবিত্রতাকে, নাপাকিকে, যত কিছু আবর্জনা, সব কিছু দূরীভূত করতে। আহলাল বাইত, হে আহলে বাইত, আহলে বাইতের কোন কিছু নাপাকি নেই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
এখানে কোন মহিলার যদি জরুরি অবস্থায়, আপনারা এগুলো জানেন, আমরা কি অবস্থায় মহিলারা থাকতে পারে, পুরুষও থাকতে পারে, এমন অবস্থায় আমরা রাসূলের মসজিদে হেঁটে যাওয়া নিষেধ, কিন্তু আহলে বাইতের সদস্যরা তাদের যাওয়া বৈধ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা, আল্লাহ তাআলা চান যে তোমাদের যত অপবিত্রতা আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আহলে বাইত কোন অপবিত্রতা তাদের মাঝে নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য নয়, যারা আহলে বাইত তারা সব সময় যেতে পারে, সর্ব অবস্থায় যেতে পারে। এই পাওয়ার দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, ইয়া আহলে বাইত আল্লাহ তাআলা তোমাদের সেই অপবিত্রতা দূর করতে চান। সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের মহব্বত আমাদের সামনে আসবে। আমরা দীর্ঘ আলোচনা করব যে আহলে বাইত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ। এই আহলে বাইতের ব্যাখ্যা রয়েছে। আহলে বাইতের ব্যাখ্যা করতে গিয়ে মিশকাতুল মাসাবির সরা যারা করেছেন, ব্যাখ্যা যারা করেছেন, এই মিশকাতুল মাসাবির একটা অধ্যায়ের নামে হচ্ছে মানাকিবি আহলে বাইত, মানাকিবু আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানাকিবু আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায়ে এসেছে আহলে বাইত তিন ধরনের। একটা হচ্ছে স্পেশালি ইমাম হাসান, ইমাম হুসাইন এবং হযরত আলী, মা ফাতেমাতুজ জাহরা, এটা একটা আহলে বাইত। আরেকটা আহলে বাইত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয়, মানে আল্লাহর রাসূল যে কুরাইশ বংশে এসেছেন, এই কুরাইশ বংশের ক্ষেত্রে এরা আহলে বাইত। আরেকটা হচ্ছে আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, ওই আম্মাজানরা আহলে বাইতের অন্তর্ভুক্ত। আর বিশেষ করে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা, এই যে আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াতটা কিন্তু বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে। এই আয়াতটার আকৃতি দেখলে বোঝা যায় যে এখানে নির্দেশ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, আমাদের মাগণ, উম্মাহাতুল মুমিনিনগণ। তাহলে কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় আহলে বাইত তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, ওনার বংশীয় এবং ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মা ফাতেমাতুজ জাহরা। এর বাহিরেও তাফসীরের কিতাবে এসেছে যে ইবনু আকিল, হযরত ইমাম জাফর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ওনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এরা হচ্ছে আহলে বাইত। আহলে বাইত সম্পর্কে আরো অনেক কথা রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রশ্ন করেছিলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ওফাত পাওয়ার পরে যে আহলে বাইত সম্পর্কে বলুন, তখন উনি জবাব দিয়েছিলেন আহলে বাইত তারা যাদের উপরে সাদকা খাওয়া হারাম, যাদের উপরে সাদকা দেওয়া, সাধারণত আপনি যদি কিছু টাকা মানুষকে দেন, গ্রহণ করতে পারে, উপহার হিসাবে গ্রহণ করবে, এবং গরিব যদি হয় আপনি 70 টাকা দেন, সে নিতে পারে। কিন্তু আহলে বাইতের যারা সদস্য তারা যদিও গরিব হয়, গরিব হওয়া সত্ত্বেও তারা সাদকা দিতে পারবে না। আল্লাহ তাআলা তাদের উপরে এটা হারাম করে দিয়েছেন। তাহলে এই হচ্ছে আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের মর্যাদা। আহলে বাইতকে চিনতে হবে, আহলে বাইতের মহব্বত, প্রেম অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে উনি মসজিদে নববীতে মক্কাতুল মুকাররমার চৌকাঠ করে কসম খেয়ে বলতেছেন, আমি কসম করে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইমাম হাসানাত যারা নৈকট্য প্রাপ্ত হয়েছে, এদেরকে তোমরা আঁকড়ে ধরবে, মহব্বত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জায়গা করে দিন, আমাদের সমাজে
পথে থাকবে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আরো অনেকগুলি ঘটনা রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। মূল কথা হচ্ছে আহলে বায়াতকে মহাব্বত করতে হবে, এটা আমাদের ঈমানের দাবি। আহলে বায়াতকে মহাব্বত করে বর্তমানে একটি দলের উপর, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই উদ্ভাবিত হয়েছে। একদল লোক হচ্ছে শিয়া, যাদের সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। এই আহলে বায়াতের মহাব্বতের হাদিসগুলো তারা পড়ে, আমরা বলি। তারা এই হাদিসগুলো পড়ার পরে তারা প্রান্তিকতা বলে এবং আহলে বায়াতের মহাব্বতের কথা বলে বলে তারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔদ্ধত্য প্রাপ্ত, যাদের কথা হাদিসে এসেছে, তাদেরকে মিট করে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা গালমন্দ করে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা যে খলিফা হবে এই কথাটাও তারা মানতে পারে না, এবং তারা মানে না। আমি নারাজ বললে ভুল হবে। তারা হযরত আবু বকর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানেন। খালি খলিফাই মানেন না, তারা বলে তারা কাফের হয়ে গিয়েছে, তারা মুরতাদ হয়ে গিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। তাই যেহেতু আমাদের সামনে মুহররম মাস নিয়ে আমরা দীর্ঘ কথা বলবো এবং আমরা বলে শুরু করে দিয়েছি যে মহাব্বত করতে হবে আহলে বায়াতকে। আহলে বায়াতকে মহাব্বত করার অর্থ এই নয় আপনাকে মুহররম মাস আসলে কোনো গোশত খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। আহলে বায়াতকে মহাব্বত করার অর্থ এই না যে মুহররমের 10 দিন জুতা পায়ে দেওয়া যাবে না। আহলে বায়াতকে মহাব্বত করার অর্থ এই না যে এই 10 দিনে আপনাকে শুধু হায় হাসান বলে হোসাইন বলে বুকে থাপড়াতে হবে। আহলে বায়াতকে মহাব্বত করার অর্থ এই না যে অন্যান্য জায়গায় রয়েছে ঘোড়া বানিয়ে তারা সাজায় যে এটা ইমাম হোসাইনের ঘোড়া, এভাবে কারবালা যাচ্ছে। বিভিন্ন ধরনের নেপালি আমল আমাদের সমাজে রয়েছে, যদিও এলাকায় কম, অন্যান্য এলাকায় রয়েছে। মুহররমকে কেন্দ্র করে তারা এই কাজগুলো সংগঠিত করে। তারাই হচ্ছে শিয়া। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানতে চায় না। তারা হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে না। তারা গাদি দিতে এজিদকে যে আমল করিবে, কারণ এজিদের কারণেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। এজিদ কি 100 বার বলে কোনো আপত্তি নেই, কিন্তু এজিদকে বলতে বলতে ওনার বাবা একজন সাহাবী, শুধু সাহাবী না, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা মুনাফিক হিসেবে সাব্যস্ত করে। তারাই হচ্ছে শিয়া। এই তাদের এই তৎপরতা বেড়ে যাবে মুহররম মাস আসলে আর 2 দিন পর থেকেই। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের খপ্পর থেকে রক্ষা করুন, সকলে বলুন আমিন। বর্তমান আমাদের দেশে কিছু কথা বলা দরকার। বর্তমান আমাদের দেশে আরেকটি দলের উদ্ভব, সেটি আগেও ছিল। সেই দলটির নাম হচ্ছে, আপনারা অনেক নামে চিনতে পারেন, মূল হচ্ছে মওদুদি, আবুল আলা মওদুদি, সাইয়্যিদ আবুল আলা মওদুদি। ওনার প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে জামাত, যেটাকে আমরা জামাত বলেছি। এই দলে এমন কিছু ভ্রান্ত আকীদা রয়েছে, যে আকীদাগুলি শিয়ার থেকেও আরো মারাত্মক। শিয়া যে আকীদা পোষণ করে তার থেকেও মারাত্মক আকীদা হচ্ছে এই আবুল আলা মওদুদি। আমি যদি কয়েকটা আকীদা আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আবুল আলা মওদুদির আকীদা কি ছিল। আবুল আলা মওদুদির অনেকগুলি আকীদা রয়েছে বাতিল। তার মধ্যে একটি আকীদা হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরাম যারা নবী, তাদেরকে আমরা নিষ্পাপ মনে করি। আপনারা সকল আম্বিয়া কিরামকে নিষ্পাপ মনে করেন না? নবীগণ নিষ্পাপ, এটা আকীদার কিতাবে আছে যে আল আম্বিয়া মাসুমুন, সমস্ত আম্বিয়া কিরাম নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, তাদের কোনো গুনাহ সংগঠিত হবেই না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আত্মনিয়ন্ত্রণের বাঁধন ঢিলা হওয়া মাত্রই তিনি আনুগত্যের সুউচ্চ মর্যাদা থেকে পাপের অতল গ্রহণ করে তলিয়ে গিয়েছিলেন। এই হলো ওনার আকীদা যে আদম আলাইহিস সালাম থেকে নবীগণ নিষ্পাপ নন, ওনার আকীদা। আরো রয়েছে আবু আলাম মওদুদী, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উনি বলতেছেন, ওনার লিখিত কিতাব এখানে আবিষ্কার করতে আমার কাছে আসা ডাউনলোড করে নিয়েছি। কোরআনের 4টি মৌলিক পরিভাষা, কিতাবের নাম এইটা, পৃষ্ঠা নাম্বার 112। এই কিতাবের মধ্যে উনি বলতেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র সত্তার নিকট কাতর করতে আবেদন করুন, হে মালিক, এই 23 বছরের জীবনের দিনের খিদমত আঞ্জাম দিতে গিয়ে স্বীয় দায়িত্ব পালনের বেলায় যে সকল ত্রুটি বিচ্যুতি, সে বলতেছে যে সকল ত্রুটি বিচ্যুতি আমার পক্ষ থেকে সংঘটিত হয়েছে তার ক্ষমা করে দেওয়া, বলুন নাউজুবিল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সম্বোধন করে বলতেছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে বলেন যে আমার 23 বছর জিন্দেগিতে দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল ত্রুটি বিচ্যুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রুটি বিচ্যুতি হয়েছে, সে কথা আবু আলাম মওদুদী লিখেছেন কোরআনের 4টি মৌলিক পরিভাষা, এই কিতাবের 112 নম্বর পৃষ্ঠা। তাহলে শুধু এগুলো না, আরো অনেক আকীদা রয়েছে এই আবু আলাম মওদুদীর। এবং আবু আলাম মওদুদীর আরেকটা আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড নয়। সাহাবায়ে কেরামকে তারা মিয়ার হক, আমরা যে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলি, কারণ তারা যদি সত্যের মাপকাঠি না হয়, আপনি কোরআন পারেন কার থেকে, হাদিস পেয়েছেন কোথা থেকে, কার মাধ্যমে আসলো? কোরআন আপনি খুলেন, সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহু আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেভাবে মানুষগণ ঈমান এনেছে। এই মানুষগণ কারা? পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ তাফসীর করেছেন এখানে কামা আমানান নাস এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, তেমনি ভাবে তোমরা ঈমান আনো। সেই সাহাবায়ে কেরামকে যদি তারা মিয়ারে হক মানতে রাজি নন, কারণ তাদের এখানে দীর্ঘ আলোচনা রয়েছে এই কিতাবে, এই আকীদার কিতাবে। আবু আলাম মওদুদীর এই ঈমান বিধ্বংসী আকীদা, সাহাবায়ে কেরামকে যারা ঈমানের মানদণ্ড মানতে পারে না, তাহলে তারা কাকে মানবে? কিন্তু আবু আলাম মওদুদীর কথা অক্ষরে অক্ষরে তারা পালন করে। আবু আলাম মওদুদীর কথা এমনভাবে অক্ষরে অক্ষরে পালন করে, যার কারণে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ মানে না মানবেন, তারা একথা মেনে নেবে। সাহাবায়ে কেরামকে আপনারা গালি দেন, মেনে নেবে। এমনকি সাহাবায়ে কেরামের তারা বলে সাহাবায়ে কেরামের ভুল ত্রুটি হয়ে গিয়েছে, দীর্ঘ তাদের আলোচনা রয়েছে। এইগুলো তারা বুঝাতে চায় যে একমাত্র সত্যের মাপকাঠি কোরআন, মানে আল্লাহ রাসূল, কিন্তু সাহাবায়ে কেরাম নয়। আপনারা এই কথাগুলো আমাদের আকীদার কিতাবে এসেছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা আমাদের মডেল, তারা কিভাবে চলে গিয়েছে, তাদেরকে যদি আমরা সঠিকভাবে না মানি, অনুসরণ না করি, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই জন্য বর্তমানে সবচেয়ে এই শিয়াদের ফিতনা থেকে আরো ভয়ঙ্কর ঈমানি ফিতনা হচ্ছে জামাআতি ফিতনা। এই জামাআতি ফিতনার এমন বিধ্বংসী আকীদাগুলো রয়েছে, আমরা পর্যায়ক্রমে বলবো, যেহেতু সবাই সংক্ষিপ্ত আমি সেদিকে যাচ্ছি না। এই দুটো দল থেকে আপনাকে বাঁচতে হবে। যদিও তাদের, আমি যে কথাগুলো বলতেছি, অন্যান্য যদি যায় আমার উপর তারা কিন্তু খেলবে, কারণ তারা বিভিন্নভাবে আমাকেও হেনস্থা করবে, তাদের এরকম পাপান্ডা রয়েছে। তাই আমরা এগুলিকে ভয় করি না। আমাদের আকীদা যেটা, আমাদের ঈমানকে যেভাবে মানুষকে বাঁচাতে হবে, সেই দিক চিন্তা করেই আমরা কথাগুলো বলে থাকি যে মানুষের ঈমানকে বাঁচাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একনিষ্ঠ ঈমান মানুষ আনবে, ঈমানদার হবে, পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। এটা আমাদের কামনা। আমাদের কামনা নয় যে একজনকে নিজের দলের প্রধানকে বাঁচাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পর্যন্ত কটূক্তি করতে হবে। আমরা এই কথাটাই কোনোদিনও বিশ্বাস করি না, মানব না। এটা মানা সম্ভব না।
সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এটা আমরা গত কয়েকদিন থেকে বলতেছি যে আফদালুন নাস বা'দাল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আম্বিয়ায়ে কেরামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপর হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরপর মর্যাদা হচ্ছে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এরপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায় করে তাদের মর্যাদা এসেছে। এইভাবে মর্যাদার ক্ষেত্রে আপনার বিচার করতে হবে যে আমাদের বাইকে মহাব্বত আমি অবশ্যই করব, তবে এরা আমার মনের মধ্যে থাকবে, ইমানের মধ্যে থাকবে যে এরা হচ্ছে মর্যাদার সর্বশ্রেষ্ঠ। এরপরে যাদের খেলাফত এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত এসেছে, ওই সময় যেগুলি সংঘটিত ঘটনা ঘটেছে সেগুলি তো ঘটবে। আপনি দেখুন হাদিসে যদি আপনি পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন। অনেক হাদিস রয়েছে যেগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে উনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। উনি প্রশ্ন করলেন যে আপনি কাঁদছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাটি, আমি সংক্ষেপ করে বলছি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে বললেন যে এই মাটিটা রাখো, এই মাটিটা হচ্ছে ওই জায়গার মাটি যেখানে আমার এই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এই মাটিটা তুমি যেদিন দেখবে লাল হয়ে গিয়েছে সেদিনই মনে করবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, উনি এই মাটিগুলোকে বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। এবার উনি দেখলেন যে মাটিগুলো রক্তে লাল হয়ে গিয়েছে। পরে তিনি উনি সংবাদ পেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পৃথিবীতে নাই, উনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল জানতেন ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, এই ঘটনাগুলো ঘটবে। এই ঘটনাগুলি ঘটার পরে ঘটবে যেটা সকলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা হাদিস করে তারা জানেন। এগুলি জানার পরেও যারা সাহাবায়ে কেরামকে গাল বন্ধ করবে, যারা এই ঘটনাগুলিকে বর্ণনা করতে গিয়ে এমনভাবে বর্ণনা করবে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল বন্ধ করা লাগবে, যারা এই কথাগুলো বলবে তারা আসলে এই ঘটনাগুলোকে বিকৃতি করবে। কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে, আমি বলবো এই ঘটনাগুলো সামনে সপ্তাহে, উনি যখন মক্কা থেকে যান কুফার উদ্দেশ্যে ওনাকে শত শত চিঠির মাধ্যমে আহ্বান করা হয়েছিল, কিন্তু ওনার সাথে যারা হয়েছিল তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো জানতেন, ভবিষ্যৎবাণী জানতেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত বরণ করবেন। ওনারা নিষেধ করেছেন, কিন্তু ইমাম হুসাইন এটাও জানতেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এসেছে, আমাকে ওখানে যেতেই হবে, আমাকে হককে প্রতিষ্ঠা করার জন্য আমাকে শাহাদাত বরণ করতেই হবে। এই বিষয়গুলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে বুঝে তিনি দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যেহেতু আগামী সপ্তাহে আমাদের মুহররম মাস, আপনারা জানেন মুহররম মাসের প্রতি বছরই এখানে একটা বড় সড়ো করে এখানে আমরা অনুষ্ঠান করে থাকি, আপনারা